মিট অ্যান্ড ফিশ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আজকে নিয়ে আসলাম আরও একটা নতুন রেসিপি। আজকের রেসিপি হলো চিংড়ি কষা। তাহলে দেরি না করে আজকের এই রেসিপিটা দেখে নিই, চলুন। প্রথমে একটা কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসলো তখন দিয়ে দিলাম তেজপাতা একটি আর দুটি এলাচ। তারপরে একটা বড় কুচনো পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা নাড়তে থাকবো যতক্ষণ না নরম হয়ে আসে। পেঁয়াজটা নরম হয়ে আসলে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট হাফ টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, হাফ চা চামচ দিলাম হলুদ, আর হাফ চা চামচ দিলাম ধনে এবং জিরে গুঁড়ো, মানে হাফ চা চামচ করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সব মশলাগুলো খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। 5 মিনিট মতন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। তলায় যদি লেগে যায় মনে হয় তাহলে হালকা সামান্য জল দিতে পারেন। আমি এখানে একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটা ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না নরম হয়ে আসে, টমেটোটা প্রায় গলে যায়। মশলাটা নরম করার জন্য কিছুটা জল ব্যবহার করে ঢাকা দিয়ে দেব 3 মিনিটের মতন। 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখলাম যে কালার অনেকটাই সুন্দর এসেছে আর পেঁয়াজ এবং টমেটোটা নরম হয়ে এসেছে। এখন পেঁয়াজ আর টমেটোর যে মিশ্রণটা সেটা ভালোভাবে নাড়াচাড়া করলেই অনেকটা গলে গলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন টমেটোর গায়ে যে খোসাটা আছে সেটা চেষ্টা করবেন তুলে ফেলে দেওয়ার, যাতে পরবর্তীতে মুখে না ঠেকে। মশলাটা পুরোটাই গলে এসেছে। এখন এর মধ্যে 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। দইটা দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে গ্যাসের আঁচ যেন লো থাকে, না হলে দইটা দলা পেকে যাবে। আর অনবরত নাড়তে থাকতে হবে। এখন দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এই মুহূর্তে আমি আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এখানে 300 গ্রাম চিংড়ি মাছ আছে। আমি যে সুরগুলো বা পাগুলো যাই বলুন না কেন আমি সেগুলো ফেলিনি, আপনারা চাইলে ফেলে দিতেও পারেন। তো এখন এই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এই কষানো মশলার ভেতরে। 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে মশলা সহ চিংড়ি মাছটা কষিয়ে নিতে হবে। কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। আমি দিয়েছি 5টা কাঁচা লঙ্কা, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। ব্যবহার করছি 1 কাপ জল। 1 কাপ জল দেওয়ার পরে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব 7 মিনিটের মতন। এখন ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে এবং আমার চিংড়ি মাছটাও প্রায় কষা হয়ে এসেছে। আপনাদের প্রয়োজন অনুযায়ী চিংড়ি মাছের যে গ্রেভিটা সেটা রেখে দিতে পারেন। আপনারা চাইলে এতটুকু রাখতে পারেন বা আরেকটু কমিয়ে নিতে পারেন, মানে জাল দিয়ে আরেকটু কমিয়ে নিতে পারেন। তো আমি এই অবস্থাতে আমার গ্যাস বন্ধ করছি। হয়ে গেল আমার আজকের এই চিংড়ি কষা। ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটা লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।